শুভ বিকেল, স্বাগতম আমার এই টি উইথ মিলি, আমার এই চ্যানেলে, আমার এই চায়ের আড্ডাতে। এই পড়ন্ত বিকেলে, ঠিক পড়ন্ত বিকেল বলা যাবে না, কারণ ব্যাঙ্গালোরে সন্ধে হয় প্রায় 6:30 পৌনে 7টায়। সুতরাং এখনও বিকেল বেশ সুন্দর তরতাজা টইটুম্বুর অবস্থায় আছে। একটুখানি টাল খাচ্ছে সবে মাত্র। যাই হোক, আজকের চায়ের আড্ডায় বিছানায় বসে পড়েছি, বেশ একটু জমিয়ে গল্প করা যাবে। কারণ জমিয়ে গল্পের আজকের যে টপিকটা, সেটা একজনের বিশেষ অনুরোধেই আজকের টপিকটা ঠিক করেছি। সেটা হচ্ছে সেলফ লাভ, অর্থাৎ নিজেকে ভালোবাসা। সব থেকে বেশি ভালোবাসতে হয় নিজেকে। বাহ, অমনি সবাই বলবে ওরে বাবারে কি স্বার্থপর রে, বলে কিনা নিজেকে ভালোবাসতে হবে। তাহলে তো এটা প্রচণ্ড স্বার্থপরতা হয়ে গেল না? কখনোই না। নিজেকেই যদি আগে ভালো না বাসতে পারি, তাহলে অন্যকে ভালোবাসা দেব কেমন করে? অন্যের প্রতি ভালোবাসার অনুভূতিটা জাগিয়ে তুলব কী করে? এটাই নিয়েই আজকের জমজমাট আড্ডা। সবার মনে কি কি ধরনের ভালোবাসার কথা আসে নিজের সম্বন্ধে, সেই কথাগুলো কমেন্টে যদি কেউ অন্তত এক লাইনও লিখে জানায়, তাহলে ভাববো আজকের এই আড্ডাটা সত্যিই জমে গেছে। আসলে নিজেকে ভালোবেসে নিজেকে সুস্থ যদি না রাখতে পারি, তাহলে গোটা পরিবারের এতগুলো মানুষ আমার উপরে তো নির্ভর করে থাকে। তাহলে নিজেকে সুস্থ না রাখতে পারলে তাদেরকে কেমন করে সুস্থ রাখবো, কেমন করে তাদেরকে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে রাখবো? সুতরাং সবার আগে নিজের যত্ন, নিজের প্রতি সচেতনতা এবং নিজেকে ভালোবাসা। আসলে যেটা আমাদের সবার আগে মনে রাখতে হবে, যে এইরকম যেন কখনোই ভাবনাটা মনের মধ্যে না বসে যায় যে ধুত, আমি তো কিছুই না, না আমার কি মূল্য আছে, আমি এটা না না বাবা, অমুকে এটা পারে, আমি পারি না, আমার দ্বারা এটা হয় না। না, আমার দ্বারা এটা হয় না এই কথাটা কখনোই মনের মধ্যে বসতে দেওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে আমি হচ্ছি আমার কাছে বেস্ট, এবং আমি যা জানি, আমি যতটুকু জানি তাকে নিয়েই আমি সম্পূর্ণ, এবং আমার ভেতরে যা আছে তা যদি আমি সম্পূর্ণভাবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে দিতে পারি, তাহলেই আমি পৃথিবীর প্রতি এই এই যে পৃথিবীতে আমি এসেছি, আমার চারপাশে আমার যারা পরিজন, তাদের জন্য আমি যথেষ্ট কিছু করে যাচ্ছি। এই সন্তুষ্টি, এই একটা সুখবোধ নিজেকে সবসময় ধরে রাখতে হবে। কিন্তু কখনো ভাবা যাবে না আমি সব জানি। এই অহংবোধটা, এই অহংবোধ থাকা ভালো, কিন্তু অহংকার কিন্তু করা যাবে না। অহংকার পতনের মূল বলে না লোকে। আসলে অহংকার হলেই আবার কিন্তু সেই ঝড়ে নোটে গাছ কিন্তু মুড়িয়ে যেতে পারে। সুতরাং অহংকার নয়, কিন্তু আমাকে সবসময় ভাবতে হবে আমি কারোর কাছ থেকেই ছোট নই। কারোর সে এটা পারে, সেটা তার মহানত্ব, কিন্তু আমার ভিতরেও যা আছে সেটাও তো কম মহান নয়, কম বিশেষ নয়। কারণ আমিও ঈশ্বরের সৃষ্ট একটি বিশেষ প্রাণ, যা আমার দ্বারা পৃথিবীতে যা কিছু ভালো কাজ হচ্ছে তার জন্য আমি গর্বিত, আমি সুখী, এবং আমি নিজেকে মনে করি আমি অত্যন্ত ঐশ্বর্যশালী। ঠিক সেই কারণে যদি বিন্দুমাত্র এতটুকু আমার দ্বারা কোনো মানুষের ভালো লাগার বিষয় হয়ে থাকে, তাহলেই আমার জীবনে জন্মের সার্থকতা। কে খুশি রাখা, নিজেকে একটু গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, সেটা কি তো অন্যকে ইমপ্রেস করার জন্য নয়, নিজেকে ইমপ্রেস করাটাই সব থেকে জরুরি হয়। আসলে নিজেদের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক মানুষ একটি স্বতন্ত্র একটা অস্তিত্ব, তাই তার নিজস্ব একটা স্বকীয়তা, নিজস্ব একটা স্টাইল, সেটা কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। সেটাকে বজায় রেখে অন্যের কাছে বিলিয়ে না দিয়ে অন্যকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, অন্যের প্রতি দায়িত্ব কর্তব্য করা, আই লাভ মি, এই বিশ্বাসটাকে ধরে রাখা ভীষণ জরুরি আমাদের নিত্যদিনের জীবনে। কারণ সবসময় মনে রাখতে হবে আই এম গ্রোয়িং ইনটু দ্য বেস্ট ভার্সন অফ মি। নিজেকে
নিজের আত্মশক্তি অর্থাৎ নিজের ভেতরকার যে একটা শক্তি আছে সেটার উপরে বিশ্বাস করে বলতে হবে, হ্যাঁ আমি আমার মতো করে আমি আমার ওয়ার্ল্ডটাকে তৈরি করতে পারবো। এবং নিজেকে সবসময় আশীর্বাদ করতে হবে, বলতে হবে ইয়েস আই এম দ্য উইনার, আই এম রিচ, আই এম দ্য মানি ম্যাগনেট, আই এম ওয়েলদি ইন লাভ। মানে আমি মানুষকে বা অপরকে এতটাই ভালোবাসতে পারি যা আমার ভেতরে ঈশ্বর চূড়ান্ত শক্তি দিয়েছেন। এবং আমি সাকসেসফুল, আমি সমস্ত হ্যাপিনেসের মধ্যে, এবং আমি ব্লেসড, আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ পেয়েছি যার জন্য। এবং আমার কাছে আমি অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু ম্যাগনেটের মতো আমার কাছে আকর্ষিত করতে পারি, তাই আমি সাকসেসফুল আমার জীবনে। এবং আমার ভিতরে ভ্যারাইটি স্কিল আছে, দক্ষতা আছে, আমি পারি নিজের আত্মরক্ষার জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য অনেক কিছু আমি করতে পারি। এই বিশ্বাসটা কিন্তু আমাদেরকে সবসময় মনের মধ্যে রাখতে হবে। এটাই আমাদের সেলফ রেসপেক্ট। অর্থাৎ আমাদের মা জেঠিমারা বা আমরা যারা 60-70-তে সময় জন্মেছি, আমাদের জীবন যখন শুরু হয়েছে, সেই সময়ের যে মানসিকতা ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল। অর্থাৎ পরিবারের সবার জন্য নিজের অস্তিত্বকে একেবারে নিঃশেষ করে দিয়ে দেওয়া, এবং পরিণামে কি পাই না পাই সে তো পেয়েছি, সে তো পরের কথা। কিন্তু সেই সময় থেকে উঠে আসতে হবে, মনে রাখতে হবে যে অবশ্যই আমার পরিবারের প্রতি, প্রত্যেকের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করব, ভালোবাসবো, সব কিছু করব। কিন্তু সেই সাথে আমার নিজের যে একটা সেলফ রেসপেক্ট আছে, আমি যে একটা স্বতন্ত্র মানুষ, এই পৃথিবীতে যে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন আমার নিজস্ব কিছু শক্তি আড়িয়ে দিয়ে, সেগুলোকে আমার কিন্তু একটু নারিশ করতে হবে, তাদের সেগুলোকে একটু যত্ন করে তুলে ধরতে হবে, তবেই আমার নিজের জীবনের সার্থকতা। আসলে এই কথাগুলো এই আড্ডার মধ্যে দিয়ে আমরা আলোচনা করলাম, প্রত্যেকের মনের মধ্যেই এই কথাগুলো বারবার উঠে আসে, বিশেষ করে মেয়েদের জীবনে। মেয়েরা আমরা যারা বিশেষ করে মহিলা হয়ে গেছি এবং সাংসারিক জীবনের মধ্যে আছি, তারা অনেক রকম ঘাত প্রতিঘাত, নানান রকম উতরাই চড়াইয়ের মধ্যে যেতে হয়, তো তখন মনে মনে অনেক সময় অনেক ক্ষোভ দুঃখ এসে যায়। কিন্তু সবসময় মনে রাখতে হবে সব কিছুকে ইগনোর করে নিজের জায়গাতে নিজেকে ভালোবাসতেই হবে। কারণ শুধু নিজের জন্য নয়, নিজেকে ভালোবেসে খুশি থাকা পরিবারের সবাইকে খুশিতে রাখারই একমাত্র পথ। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি টপিকে। সবাই আমার টি উইথ মিলি এই চায়ের আড্ডাতে অবশ্যই এসো। কেমন লাগছে এবং নিজেরা কেমন আছো সেই সম্বন্ধে কমেন্ট করে জানিও। আর পারলে ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ভীষণ ভীষণ খুশি হব। আসছি, দেখা হচ্ছে পরের টপিকে।